আজ আমরা বয়সের সূত্রকে কত সহজভাবে বুঝতে পারি ও মনে রাখতে পারি দেখব। আমরা সূত্র দেখলে কিভাবে না সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু আর না সূত্র না মুখস্থ করে কিভাবে আমরা মনে রাখবো, আজকে আমরা সেটা দেখব। আমরা যদি একটা বদ্ধ গ্যাস জার নিই, যার মুখে একটা পিস্টন লাগানো আছে এবং ওই গ্যাস জারের মধ্যে নির্দিষ্ট পরিমাণে গ্যাস রাখা আছে, যার তাপমাত্রা স্থির। নির্দিষ্ট ভর বলতে আমরা বুঝি যে গ্যাসের কোনো অণু গ্যাস জার থেকে গ্যাস জারের বাইরে আসবে না এবং বাইরে থেকে কোনো গ্যাসের অণু গ্যাস জারের মধ্যে প্রবেশ করবে না। ধরা যাক প্রাথমিক অবস্থায় ওই গ্যাস জারের ওপর চাপ পি একক এবং আয়তন 100 একক। পিস্টনের ওপর নির্দিষ্ট ভরের গ্যাস চাপানোর ফলে চাপ পি হয়েছিল। আমরা সমভরের আরেকটি বস্তু চাপাবো পিস্টনের ওপর, তার ফলে আগে পি চাপ ছিল, এখন আরও পি চাপ সৃষ্টি হলো, টোটাল 2p চাপ সৃষ্টি হলো এবং আয়তন দেখব আগে 100 একক ছিল, এখন আয়তন কমে গিয়ে 50 একক হয়ে গেছে। সমভরের আরও দুটো বস্তু যদি পিস্টনের উপর চাপিয়ে দিই, এখন তাহলে চাপ হবে 4p একক এবং দেখা যাবে আয়তনটা হয়ে গেছে পূর্বের আয়তনের, মানে প্রাথমিক যে আয়তন ছিল তার 1/4, অর্থাৎ 25 একক হয়ে গেছে। গ্রাফ কাগজে আমরা যদি x অক্ষ বরাবর আয়তন এবং y অক্ষ বরাবর চাপকে ধরি, চাপকে নিই, তাহলে আমরা যে যখন চাপ পি ছিল তখন আয়তন কত ছিল না, আয়তন ছিল 100 একক। তাহলে ওখান থেকে একটা আমরা স্থানাঙ্ক পাবো যেটা কিনা 100p, এবং চাপ যখন 2p করা হয়েছে তখন আয়তন হয়েছে 50 একক। ওখান থেকে আমরা একটা স্থানাঙ্ক পাচ্ছি 50p, এবং চাপ যখন 4p করা হয়েছে তখন আয়তন আমরা পেয়েছি 25 একক, অর্থাৎ 25 4p। তিনটে যে স্থানাঙ্ককে আমরা যদি গ্রাফ কাগজে প্লট করি, একটা কার্ভ পাবো যেটা কিনা সমপরাবৃত্তাকার হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চাপের পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমছে, চাপ কমালে আয়তন বাড়ছে। বয়েলসের সূত্র থেকে আমরা বলতে পারি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি উষ্ণতা স্থির রাখা হয় তাহলে তার আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ধন্যবাদ।